বগো আমার বোন মানে এলাকার মোর কথা দিছে বগো ও বয়তের দল তুমি যদি তোমার শাশুড়ির লোকে শ্বশুরের লোকে ভালো ব্যবহার করো, তোমার ঘরে যেদিন ছেলে হইব ছেলের বউ যখন আইব তোমার সুন্দর করে নড়া তুল্লা খাওয়া। আর তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা কও, তোমার ছেলের বউ যদি আইব তুমি তো হাতের আঙ্গুল দেখাইছো, তোমার ছেলের বউ তোমার পায়ের আঙ্গুল দেখাইব। যে শখ করে ফুলাডারে বিয়া করছি করাইছিল ফুতের বউ আয়া তাহাজ্জুদের উজুর পানি বানাই দিব, ও মাগো মামাগো সুন্দর নাই সেই আমার জামার ঘর বিয়া হইছে আমার জামার ঘর, তোর জুতাটা খুললা সাফাত দিতে বাড়ি দিত শাশুড়িটা কইলে গা হলো 10 মাস 10 দিন ফেরের মধ্যে ধরছে। এরপরে 26 বছর তার লেখাপড়া করায় রক্ত বিচ্ছা মানুষ করছে। মা কইতারে না যে আমার ফুট, আর তাই 2 দিন এসে গড়ায় আক আমার জামার কম্বল 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 আমার জামার কম্বল। পাগল খেলা করছে আজকে আল্লাহ করবেন না গেলে। আবার কিছু কিছু পরিবারে দেখবেন বউ যখন আয়ে মনে করে এটাকে আমার জি আরেক বিড়ি জি আরেকবারে বউ যখন আয়ে এটাকে আমার, এটা তো আরেকবারে জি আরেকবারে জি মনে করে যেত না, এই বউটার নিজের মেয়ে মনে করতে বিচার দিয়ে একতরফা করুন যাব, বিচার একতরফা করুন যাব। বগো আমার বোন মানে এলাকার মোর কথা দিছে বগো ও বয়তের দল, তুমি যদি তোমার শাশুড়ির লোকে শ্বশুরের লোকে ভালো ব্যবহার করো, তোমার ঘরে যেদিন ছেলে হইব ছেলের বউ যখন আইব তোমার সুন্দর করে নড়া তুল্লা খাওয়া। আর তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা কও, তোমার ছেলের বউ যদি আইব তুমি তো হাতের আঙ্গুল দেখাইছো, তোমার ছেলের বউ তোমার পায়ের আঙ্গুল দেখাইব। এই জন্য পায়ে ধরে কইয়া দিয়া যায় দাও কুমড়ার মতন শ্বশুর বউ শাশুড়ি রেখে দেখে একজন আরেকজনের সার দিয়ে। আর কিছু কিছু বেড়াইতেছে বিয়াজন করে, হ্যাঁ মাছ দেখতেছে কি সাথে করে ফুট তোর বউ এটা কইছে, তখন ফুটে যায় আবার যে তার বউ কি তুমি আমার কথা কইছো, ও বিচার দালাইছে বিচার দালাইছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি কা হবে জায়গা কি আসেনি আসেনি ও নাই কইেন না গরে গরে পুরা কাটা পুরা বেরিনা ফুটাইতের লোকে ফুটাইতের বল লোকে বুঝবা না অন ফুটের বল এটা আম্মা বুঝে না ফুটো বড় তালে কো আম্মা আব্বা বুঝে না, আম্মা আব্বা বুঝে না, তুই বুঝিস নি সূত্রে কার করিস বুঝলে আম্মা আব্বা বুঝে না। শাশুড়ি গেছে বউর কাছে ফ্যান টান লাগে, বউ গো দোনো একটু ফ্যানটা চার্জার ফ্যানটা, বউ কো চার্জ নাই, ওমা 2টা ফ্যান তো একটা তোমার ঘরে আছে আর একটা দোনো চার্জ নাই। ফুটে যখন আইছে আর পরে কো এটা কম গরম দিকে আমতাছো গ্যাস লাম্বোর কাছে বই মোবাইল ওই মোবাইল না ওই ফ্যান বলে চার্জ নাই, আর ফুটে যায়া দে ফ্যান চার্জ আছে। পরে জিজ্ঞেস করে কি গো আম্মা তোমার কাছে ফ্যানটা চাইছে ফ্যানটা দিলা না, ও নো নো দুটো লয়ে যাও নো লাগছে না আগুনটা শেষ করে দিতেছে ওয়াজ আছে বড় ওয়াজ বলছে এখন নগদ ওয়াজ কথা কোন বাবা ঠিক নিও ওহন কি তাকর জানেননি। এরপরে লাগছিনি ওহন বউর ডরে জামাই আর ফ্যানটা মারে দিছে না দিয়া ইহান তুই ওই হে আবার ফ্যানের তেল হইতে গেছে গা আর হেই ফ্যান বড় নিছে। আচ্ছা কোন তো যে ফুলার কাছে বউটা কইছে দুন্ড লয়ে যাওগা, এই ফুলা যখন বউর ডরে একটা ফ্যানও মারে দিছে না, এই ফুলা কি বিয়া করছে না বিয়া বইছে কইছে যখন তুই 2টা ফ্যান নিয়ে দে আমার মা যখন গামছা তুইও গাম গামার মজা কুদ্দুরা গরমের মজা কুদ্দুরা ফায়ালো ইডানে বেড়া কথা কোন ঠিক না বেঠিক। সরু বিদ্যুতের লাইন নিজের রুমো টানে বউডার রুমো আর মার রুমো দেয় না, কারেন্ট গেলে মা অন্ধকারে থাকে
আল্লাহর গজব পড়তো না। আমার বাপ গেছে গা, আমি না বুঝি কই যাই পুরান পুরান ফিলার তো আগে খেলতে যাক গিয়ে স্যার কেমন নতুন ফিরে দেবেন আর কিছু না আন্নে ভিডিও সুন্দর লাগতেছে বাবা এসে মারা মাসে গা চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে জোয়ান হয়েছে বুঝলাম না কিছু সারা চেয়ারম্যান বাগমজি দিয়ে চেয়ারম্যান ভাই কে আমি কে সুন্নিরার কাছে এত টেনশন নাই, কথা কোন ঠিক কিনা? সুন্নিরা দুর্নীতিবাজ না, ঠিক কিনা? এখন বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই? এখন আমার যুবক গোলাপান্ডি করে হাত ধরে তো দেখি, আমার যুবক গোলাপান্ডি আওয়াজ করে বলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরো দিনে বলে আছে না নাই? মা বাবার খেদমত চাই কি চাই না? নামাজ চাই কিনা? রোজা চাই কিনা? মা বাবার খেদমত চাই কিনা? হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন কর। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন বলে। দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার আরো সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সই। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে, প্রসব ব্যথা ভুলে মা কেন কলে, বলুন মা। আমার যুবক ভাইরা কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না। পেটে নিয়া কোরআন তেলাওয়াত করতে পারেন, সন্তান পেটে নিয়া যদি নাত রাসূল বলতে পারেন, আপনার পেটের যে সন্তানটা আছে গো, এই সন্তানটা বাইজিদ বুস্তামির মতো সুলতানুল আরিফিন হয়ে যাবে। এই জন্য যুবক, মা যদি বেঁচে থাকে আজকে মার পায়ে ধরে মাপ চাইবা, বাবা বেঁচে থাকলে বাবার পায়ে ধরে মাপ চাইবা। আমার বাবা দুনিয়াতে নাই, বাড়িতে যাইয়া ঘরটা পাবো, বাবার খাটটা দেখবো, কিন্তু আমার বাবা কবরে শুয়ে রয়েছে। তাই তো আমি প্রতি মাহফিলে মাহফিলে বিনায় বিনায় কান্দি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার
তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, ওই বাবার খেদমত দরকার আছে না নাই? যার বাবা বাড়িতে নাই সে কারে বাবা কইয়া ডাক দিব রে? ও তো কোন কিছু খাইতে বসি বাবার চেহারা তো দেখি না রে, মনে বাবা বিরহের যন্ত্রণা। যার মা নাই বাড়িতে কারে যায় মা বইলা ডাকবো? এই জন্য আমি বাঘা সুরে বইলা দিয়া যায়, বাবা যারা কবরে, মা যার কবরে, কবরের পাড়ে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন আর বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। শেষ বেলায় বলেন তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। আরে মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। মামিন বান্ধব নাই রে, মামিন বান্ধব নাই রে, সংসার দুনিয়া। বলো দেখি কি করছো মায়ের লাগিয়া, বলো দেখি কি করছো মায়ের লাগিয়া। ওই মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, আমিন করলে আর দুর্গান আমিন। বাবার আমার আখিরি কালাম হলো চারটা জিনিস আজকে রাখবেন। একটা হলো নামাজ পড়বেন।